দেন, হাত দিয়ে লাগান সুন্দর করে। পূর্ণ হবে তার কি কোনো গ্যারান্টি আছে? তাই আমরা বিশ্বাস করি আমাদের বাকি দাবিগুলো পূরণ করা। আমরা গতকাল আরও শুনতে পেরেছি ভিসি স্যার মিডিয়াতে বললেন তিনি আমাদের দাবি করে না, সরকার চাইলে তিনি সরবে। তাহলে আমাদের প্রশ্ন, সরকার কেন চাচ্ছে না? যে ইন্টারিম সরকারকে আমরা আমাদের রক্তের বিনিময়ে ক্ষমতায় নিয়ে এসেছি, সেই ইন্টারিম কি ছাত্রদের বিপক্ষে? ঠিক, জানতে চাই। আমাদের পুরো দেশবাসীকে বলতে চাই, আজ এই ইন্টারিম ছাত্রদের পাশে না দাঁড়ালে আমরা ইন্টারিমের ক্ষমতার কোনো ন্যায্যতা নেই। কোথায় আসিফ মাহমুদ, কোথায় মাহফুজ আলম, কোথায় আসিফ নজরুল? আপনারা কি দেখেন নাই কুয়েটের বুকে আবার জুলাই নেমে এসেছে? হাসিনার আমলেও আন্দোলনকারীদের বহিষ্কার করে দেওয়ার মতো কোনো ভিসি কোনো কাজ করেনি। তাহলে এখনকার আমলে ভিসিদের স্বৈরাচারিতা দুঃসাহস কারা যোগাচ্ছে? আমরা ইন্টারিমকে হুঁশিয়ার করে দিতে চাই, গতকাল সারা দেশে কি হয়েছে আপনি কি দেখেননি? আমরা আপনাদের হুঁশিয়ার দিচ্ছি, আপনারা আমাদের ভিসিকে অপসারণ করে শিক্ষার্থীদের উপর যে বহিষ্কার দেওয়া হয়েছে এবং যে মামলা করা হয়েছে সেটা অবিলম্বে প্রত্যাহার করাতে হবে এবং নতুন ভিসি নিয়োগ করে আমাদের স্বাভাবিক কার্যক্রম চালু করতে হবে। এখনকার আমলে ভিসিদের স্বৈরাচারিতা দুঃসাহস কারা যোগাচ্ছে? আমরা ইন্টারিমকে হুঁশিয়ার করে দিতে চাই, গতকাল সারা দেশে কি হয়েছে আপনি কি দেখেননি? আমরা আপনাদের হুঁশিয়ার দিচ্ছি, আপনারা আমাদের ভিসিকে অপসারণ করে শিক্ষার্থীদের উপর যে বহিষ্কার দেওয়া হয়েছে এবং যে মামলা করা হয়েছে সেটা অবিলম্বে প্রত্যাহার করাতে হবে এবং নতুন ভিসি নিয়োগ করে আমাদের স্বাভাবিক কার্যক্রম চালু করতে হবে। যদি এটা না করা হয় তবে আমাদের নতুন জুলাই হবে এই ইন্টারিমের বিরুদ্ধে, এই যুদ্ধ হবে আসিফ নজরুলের বিরুদ্ধে, আমাদের এই যুদ্ধ হবে যে সমস্ত ছাত্র উপদেষ্টা আমাদের রক্তের বিনিময়ে আজকে এই ক্ষমতায় বসেছে তাদের বিরুদ্ধে। আমরা আমাদের কুয়েটকে সেই আগের অবস্থায় ফিরিয়ে নিতে চাই, যেখানে সবাই আমরা আমাদের স্বাভাবিক শিক্ষা কার্যক্রম চালু করবো ইনশাআল্লাহ। আমাদের এই ভিসি পদত্যাগ না হওয়া পর্যন্ত আমরা আমাদের মাঠ ছাড়বো না। আমাদের শিক্ষার্থীদের একটাই দাবি, এক দফা এক দাবি, এই কুয়েট ভিসি পদত্যাগ। তো এই কুয়েট ভিসি ইনি থাকাকালীন আমাদের কোনো শিক্ষার্থী ক্লাস পরীক্ষায় ব্যাক করতে আগ্রহী না, কোনো শিক্ষার্থী ক্লাস পরীক্ষায় ব্যাক করবে না, এটাই শিক্ষার্থীদের সিদ্ধান্ত। এটা আমাদের যে সম্ভাবনা অন্যান্য ভার্সিটি আছে, ওই স্টুডেন্ট অলরেডি বের হয়ে গেছে, তারা জবে ঢুকতেছে। তো আমাদের জবে ঢোকার যে সম্ভাবনা সেটাও হারিয়ে যাচ্ছে, সেশন জটে পড়তেছি, জবে ঢোকার হারিয়ে যাচ্ছে। আমরা চাই এই যে অচল অবস্থা তৈরি হয়েছে, ভিসি স্যার যেন অতি দ্রুত সত্য স্টুডেন্টের দাবি এক দফা মেনে পদত্যাগ করে আমাদের এই অচল অবস্থায় কাটিয়ে ফেলে। হলের স্টাফরা আমাদের একটু পানির ব্যবস্থা করে দিচ্ছে, আর বিদ্যুৎ তো পুরো কুয়েটেই আছে। ইন্টারনেট ব্যবস্থা নেই, ইন্টারনেট ব্যবস্থা সিসিসির আন্ডারে, ওটা নাই তো, আর ওটা তো কিছু করার নেই। আর খাবার পানিটা একটু ইস্যু আছে, কারণ যেহেতু স্টাফরা অত ভালোভাবে আসতে পারতেছে না, সামনে কোঅপারেট করতে পারতেছে না, ওদের উপর থেকে প্রেশার আছে। আমরা আশা করতেছি সারা বাংলার এই সকল বিশ্ববিদ্যালয়ের সাথে একাত্মতা পোষণ করবে এবং আমরা আসলে খুবই কৃতজ্ঞতা বোধ করতেছি বাংলাদেশ ছাত্র সমাজের প্রতি, যারা আমাদের এই যৌক্তিক আন্দোলনে আমাদেরকে সংহতি জানিয়েছে। দীর্ঘায়িত হয়, আমরা আরো কঠোর কর্মসূচিতে যাব, যেন হচ্ছে সারা বাংলাদেশের চোখ আমাদের দিকে এখনো আছে এবং ভবিষ্যতে যেন সারা বাংলাদেশের সমর্থন আমাদের দিকে থাকে এবং প্রয়োজনে আমরা হচ্ছে আমাদের ক্যাম্পাস শাটডাউন সহ সকল বাংলাদেশের সকল ভার্সিটির যেন শাটডাউন করে আমাদের সাথে একাত্মতা পোষণ করে, যেহেতু তারা অলরেডি আমাদের সাথে একাত্মতা পোষণ করছেন। আসলে আমরা এটা আশাও করি না, হ্যাঁ, মানে ছাত্র বান্ধব প্রশাসন, আমরা আপনারা দেখতেছেন যে আমরা দীর্ঘদিন যাবত অন্যের সম্মুখীন হয়েছি, আমরা নির্যাতনের সম্মুখীন হয়েছি, আমাদের ছাত্রদেরকে আঘাত করা হয়েছে, কোনো শিক্ষক আমাদের পাশে দাঁড়ায় না, প্রশাসন আমাদেরকে নিয়ে কোনো বিবৃতি দেয় না এবং ইভেন যারা আমাদের উপর আক্রমণ করছে তাদের পরিচয়টা পর্যন্ত তারা তুলে ধরে। তো সেই প্রশাসনের কাছে আসলে আমরা এটা আশাও করি না যে তারা আমাদের যে শেষ পর্যন্ত যে কথাটা, আমাদের থেকে 3 দিন আমাদেরকে বাইরে অবস্থান করা লাগছে, আমরা হলের যারা আছে শেষ পর্যন্ত হল ভেঙে আমাদেরকে ঢোকা লাগছে এবং এখনও হলের যে ভেতরে যে পরিস্থিতি খুব বেশি ঠিক নাই। আস্তে আস্তে ভাই, আস্তে আস্তে কথা বলে আমার বক্তব্য শেষ করছে। ভিতরে যান এবং ছাত্ররা তারা ক্লাস ভাই ভিতরে ঢুকেন না। সুন্দরভাবে সুষ্ঠুভাবে সমাধান হয়ে ছাত্ররা ক্লাসে করবেন, কর্মচারীরা কাজ করবেন।
ছাত্রদেরকে উদাত্ত এই জিনিসটা কে বাস্তবায়ন করবেন? আজকে যে জন্য আমরা এখানে দাঁড়িয়েছি, ছাত্রদের 5টা দাবি আমরা মেনে নিয়েছি। সেই মেনে নেওয়ার পরে, প্রশাসন থেকে মেনে নেওয়ার পরেও কেন এক দফা দাবিতে গেল? আপনারা জানেন সিন্ডিকেট কর্তৃক 37 জনকে সাময়িক বরখাস্ত করছে। সাময়িক বরখাস্ত মানে তার সবকিছু প্রমাণ হলো না। তারা এর মধ্যে আমাদের ডিসিপ্লিনারি কমিটি আছে, ডিসিপ্লিনারি কমিটি এটাকে ইনভেস্টিগেট করবে, তাদের আত্মপক্ষ সমর্থনের সুযোগ দিবে। সুযোগ দেওয়ার পরে যারা প্রকৃত দোষী, এই 37 জনের মধ্যে একজন নাও থাকতে পারে প্রকৃত দোষী, সো এটা নিয়ে এই ঘোলা পানিতে মাছ শিকার করার কিছু নাই। সো আমি উদাত্ত আহ্বান জানাবো ছাত্রদেরকে, তোমরা সিন্ডিকেটের যে সিদ্ধান্ত দিয়েছে সেই সিদ্ধান্তগুলো মেনে নাও। এর আগে সিন্ডিকেট সমস্ত হল ভ্যাকেন্ট করছে, সেইগুলো তোমরা আবার নতুন করে তালা ভেঙে আমাদের হলগুলোতে প্রবেশ করছো। আমি মনে করি এটা পুরোপুরি সিন্ডিকেটের সিদ্ধান্তের বাইরে কাজ করছো। তো আমি উদাত্ত আহ্বান জানাবো আমাদের প্রাণপ্রিয় ছাত্রদেরকে, তোমরা যত দ্রুত সম্ভব আজকের ভিতরেই হলগুলো খালি করে সিন্ডিকেটের যে সিদ্ধান্ত এটাকে সম্মান জানিয়ে আমাদের যে সিন্ডিকেট কর্তৃক 2 তারিখে হল খোলা এবং 4 তারিখে ক্লাস খোলার পরিবেশ তৈরি করবে সেই আশাবাদ ব্যক্ত করছি। সেই সাথে আমি এই যে তদন্ত কমিটি, তারা অনেক পরিশ্রম করছেন, অনেক পরিশ্রম করে প্রকৃত ঘটনা তুলে আনার চেষ্টা করছে। কারণ শিক্ষা সমিতির একটা দাবি ছিল প্রকৃত যারা দোষী তারা যেন শাস্তি পায়। সেই শাস্তি দেওয়ার জন্য তারা অনেক দিন ধরে ইনভেস্টিগেশন করে একটা লিস্ট আমাদের সিন্ডিকেটকে দিয়েছেন। এটাই যে এই 37 জনের যে পানিশমেন্ট পাবে তা না, আমি আগেই বলেছি। এরপরে আমাদের ডিসিপ্লিনারি কমিটি এটাকে অনেক দেখবে, ছাত্র এটাকে ভুল দিকে প্রভাবিত করছে। আসলে কিন্তু এটা শাস্তি না, শাস্তি প্রকৃত শাস্তি হবে ডিসিপ্লিনের মাধ্যমে। যদি এরা কেউ প্রকৃত দোষী না হয়, কেউ শাস্তি পাবে না। এটা আমরা শিক্ষকদের পক্ষ থেকে জানাতে পারি আপনাদেরকে। না, আমরা একসাথে সুন্দরভাবে ক্যাম্পাসটাকে রাখতে চাই। তো আমাদের ছাত্রদের কাছে অনুরোধ হচ্ছে যে আমাদের সিন্ডিকেট কর্তৃক যে ডিসিশনটা দেওয়া হয়েছে 2 তারিখে হল খোলা, 4 তারিখে হচ্ছে আমাদের ক্লাস শুরু। তো আমরা চাচ্ছি ওরা সিন্ডিকেটের সিদ্ধান্তের প্রতি শ্রদ্ধাশীল হয়ে ওরা যে তালা ভেঙে হলে ঢুকছে, এটা ওরা হল যদি সম্ভব হয় ওরা হল থেকে চলে যাক সুন্দরভাবে। ওরা 2 তারিখে আসুক এবং 4 তারিখ থেকে আমরা সুন্দরভাবে আগের মতো একাডেমিক কার্যক্রম সুষ্ঠুভাবে চালু করি এবং আগের মতো সুন্দর পরিবেশ বজায় থাকে। আসলে আমাদের ছাত্রদের মঙ্গলের জন্যই আমরা সবসময় কাজ করে থাকি। আমরা কোনো শিক্ষকরা, অধিকাংশ শিক্ষক আর কি, আমরা রাজনীতি পছন্দ করি না। আমাদের রাজনীতি মুক্ত ক্যাম্পাসই আমাদের কাম্য সবসময়। কিন্তু যে অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটে গেছে সেইটা আপনারা হয়তো জানেন। তো সেই পক্ষে ঘুরতে কেন জানি এক দফা দাবিতে সে হাজির হয়েছে। হয়তোবা ভাইস চ্যান্সেলর তারা যা চাওয়া পাওয়া তাদের মিটাইতে পারছে না, এরকম হইতে পারে। কিন্তু আমরা যারা সাধারণ শিক্ষক, আমরা যারা আছি, আমরা মনে হচ্ছে যে ছাত্ররা আসলে ভুল পথে আছে। আসলে এটা তো শিক্ষা প্রতিষ্ঠান, অন্য কোনো প্রতিষ্ঠান না। যেখানে লেখাপড়া শিখে তার জীবন যাপনের জন্য ঝাঁপিয়ে পড়বে, এইটাই কাম্য। আমরা শিক্ষক, আমরা পড়াবো, আমরা গবেষণা করি, এই থেকে আমরা বঞ্চিত আছি। আমাদের খুব খারাপ লাগছে। আসলে আমরা এই ছাত্রবিহীন বা গবেষণাবিহীন একটা দিন কাটানো আমাদের জন্য আসলে যারা সত্যিকারের শিক্ষক তাদের জন্য আসলে কষ্টকর।